দুনিয়া দুই ধরনের মানুষকে চেনে, একজন শিকার আর একজন শিকারী। এই পৃথিবী কখনো নিরপেক্ষ নয়। এখানে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। তুমি যদি দুর্বল হও, তোমাকে ব্যবহার করা হবে। তুমি যদি শক্তিশালী হও, তোমাকে সম্মান করা হবে। দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র, একটা ফুলের বাগান নয়। এখানে হাসির আড়ালে হিসাব চলে, বন্ধুত্বের আড়ালে স্বার্থ চলে, আর সুযোগ পেলেই দুর্বলকে চেপে ধরা হয়। যেদিন তুমি এই বাস্তবতা বুঝবে, সেদিন তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি শিকার হয়ে বাঁচবে নাকি শিকারী হয়ে উঠবে? অধ্যায় 1, শারীরিক উপস্থিতির শক্তি। একটা দৃশ্য কল্পনা করো। তুমি বাসে দাঁড়িয়ে আছো, ভিড়, গরম, অস্বস্তি। তোমার পাশে একজন শক্তপোক্ত লোক দাঁড়িয়ে, চওড়া কাঁধ, আত্মবিশ্বাসী দৃষ্টি। হঠাৎ ছোট একটা বিষয় নিয়ে তর্ক হলো। সে কি মারার আগে ভাববে? না, কারণ তোমার শরীর তাকে বলে দিয়েছে তুমি দুর্বল। এটাই বাস্তবতা। মানুষ প্রথমে চরিত্র দেখে না, মানুষ প্রথমে দেখে উপস্থিতি। তুমি যতই ভেতরে ভালো হও, যদি তোমার শরীর ভেঙে পড়া দেয়ালের মতো হয়, দুনিয়া তোমাকে গুরুত্ব দেবে না। আমি বলছি না তুমি বডি বিল্ডার হও, আমি বলছি না সারাদিন জিমে থাকো। আমি বলছি এমন শক্ত হও যাতে কেউ তোমাকে ধাক্কা দিলে তুমি নড়ো না, কেউ চড় মারলে তোমার চোখে ভয় না আসে। শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়, শরীর শক্ত হলে মনও সাহসী হয়। আজ থেকেই শুরু করো। আয়নার সামনে দাঁড়াও, নিজেকে দেখো, নিজের উচ্চতা ওজন লিখে ফেলো, নিজের জন্য ক্যালোরি হিসাব করো, প্রোটিন ঠিক করো, ডায়েট বানাও। প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম, একদিন বিশ্রাম। ঘাড়, কাঁধ, বুক, পা সব শক্ত করো। নিজের উপস্থিতিকে এমন করো যাতে ঘরে ঢুকলে লোকেরা টের পায়। একজন শিকারী কথা কম বলে, তার উপস্থিতিই কথা বলে। অধ্যায় 2, মানসিক শক্তি, আসল অস্ত্র। শরীর শক্ত হলেই তুমি দানব নও, আসল শক্তি মাথায়। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা, যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। রাগ তাদের নিয়ন্ত্রণ করে না, ভয় তাদের থামাতে পারে না, অপমান তাদের ভাঙতে পারে না। তুমি যদি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে নাচো, তাহলে তুমি দাস। তুমি যদি একটি মন্তব্যে রাত জাগো, তাহলে তুমি দুর্বল। একজন শক্ত মানুষ চুপচাপ নিজের লক্ষ্যে কাজ করে। প্রতিদিন কিছু কঠিন কাজ করো। সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল, অসুবিধাকে গ্রহণ করো, আরাম থেকে দূরে থাকো, মেডিটেশন করো, গভীর শ্বাস নাও, মাথাকে প্রশিক্ষণ দাও। মনে রাখো, তুমি একদিন মরবেই, তাহলে প্রতিদিন ভয়ে কেন বাঁচবে? আজ যারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, তারা বাঁচতে চায়, আর তুমি সুযোগ পেয়েও অভিযোগ করছো। নিজেকে বলো, আমার জীবনের জন্য আমি দায়ী, আমার ভুলের জন্য আমিই দায়ী, আমার উন্নতির জন্য আমিই দায়ী। এই দায়িত্ববোধই মানুষকে শিকারী বানায়। অধ্যায় 3, মানুষ পড়ার কৌশল। সবাই তোমার বন্ধু নয়। কেউ হাসে সামনে, পিছনে সুযোগ খোঁজে। মানুষের চোখ দেখো, চোখ সত্য লুকাতে পারে না। যখন কেউ মিথ্যা বলে, এক মুহূর্তের অনিশ্চয়তা আসে, চোখ স্থির থাকে না। কেউ অতিরিক্ত আই কন্ট্যাক্ট রাখে ধরা না পড়ার জন্য। কেউ হঠাৎ প্রশ্নে থেমে যায়, কারণ সে গল্প বানাচ্ছে। অপ্রত্যাশিত প্রশ্ন করো। তুমি বলেছিলে গতকাল সেখানে ছিল, দেয়ালের রং কি ছিল? মিথ্যাবাদী আটকে যাবে, তাদের হাত দেখো, মুখ স্পর্শ করছে, পা কাঁপছে, থেমে থেমে কথা বলছে। শিকারী শুধু শক্ত নয়, সে পর্যবেক্ষক। সে দেখে, সে বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়। অধ্যায় 4, লড়াইয়ের দক্ষতা। জীবন লড়াই, রাস্তার লড়াই, ব্যবসার লড়াই, সম্মানের লড়াই। তুমি যদি লড়তে না জানো, তুমি হারবে। কুস্তি শেখো, গ্রাউন্ড কন্ট্রোল। বক্সিং শেখো, গতি ও নির্ভুলতা। কিক বক্সিং, দূরত্ব নিয়ন্ত্রণ। মুয়াই থাই, নিকট লড়াইয়ের শক্তি। লড়াই শেখা মানে মারামারি করা নয়, এটা আত্মবিশ্বাস শেখা, এটা শৃঙ্খলা শেখা। যে লড়তে জানে সে ভয় পায় না। অধ্যায় 5, 7টি বিপজ্জনক কৌশল। 1, নিজের দুর্বলতা কাউকে দেখিও না। 2,
আবেগ প্রকাশে নিয়ন্ত্রণ রাখো। 3. কম বলো, বেশি পর্যবেক্ষণ করো। 4. শরীর ও মন প্রতিদিন প্রশিক্ষণ দাও। 5. সোশ্যাল মিডিয়াকে সীমায় রাখো। 6. অপ্রত্যাশিত প্রশ্নে মানুষ পরীক্ষা করো। 7. নিজের জন্য কঠিন নিয়ম তৈরি করো, ভাঙবে না। শেষ সিদ্ধান্ত, এখন তোমার সামনে 2 পথ। 1. পুরনো জীবন, স্ক্রলিং, অজুহাত, কাল থেকে করব। 2. নতুন জন্ম, শৃঙ্খলা, শক্তি, নিয়ন্ত্রণ। দুর্বলতা মেনে নিও না, দুর্বলতাকে শেষ করো। মানুষের সামনে শক্তি দেখিও না, তাদের অনুভব করতে দাও। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে দুনিয়া তোমার সাথে ঝামেলা করার আগে 2 বার ভাবে। মনে রাখো, শিকার চিৎকার করে, শিকারী চুপচাপ প্রস্তুত নেয়। তুমি কোনটা হবে? আজ সিদ্ধান্ত নাও, আজ থেকেই বদলে যাও, কারণ দুনিয়া অপেক্ষা করে না।